নেচারের প্রতি কিন্তু তার যে একটা অ্যাটিটিউড ছিল সেটা কেমন ছিল, সেটা অ্যানিমাল প্লেজার, মানে সে সব কিছুতে একটা মানে আনন্দ উপভোগ করতো নেচারের মধ্যে, কিন্তু কোনো কিছু ভেবে না, জাস্ট মাউন্টেনে ঘুরে ঘুরে বেড়াতো, মানে সব কিছু ভালো লাগতো, সেটাকে সে কোর্স প্লেজার বা অ্যানিমাল প্লেজার বলেছে। আর ইউতে গিয়ে সেটা কী হয়ে যায়, ফিজিক্যাল লাভ ফর নেচার, তখন সে একটা সেন্সুয়াল প্লেজার আর সেন্সুয়াল প্লেজার একটা উপভোগ করতে থাকে নেচারের থেকে ইউথে, কিন্তু সেটা ম্যাচুরিটিতে যখন যায় সেটা টোটালি কিন্তু চেঞ্জ হয়ে যায়, এবং তখন কিন্তু নেচারে সে একটা স্পিরিচুয়ালিটি কিন্তু অনুভব করে। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা, চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি তোমাদের এমসিকিউ করাবো টিনটার্ন অ্যাবে থেকে, যেটা এসএসসি এসএলএসটির পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু আছে। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আজকের কোয়েশ্চেনে। ফার্স্ট কোয়েশ্চেন কী আছে দেখে নিই। দ্য কমপ্লিট টাইটেল অফ ওয়ার্ডসওয়ার্থ টিনটার্ন অ্যাবে ইজ। তো আমরা জানি টিনটার্ন অ্যাবেটা কিন্তু ছোট্ট একটা টাইটেল দিয়ে কবিতাটা আছে, কিন্তু অ্যাকচুয়াল টাইটেলটা কিন্তু অনেকটাই বড়। তো অপশানে কী কী দেওয়া আছে এবং কোনটা রাইট আনসার আমরা দেখে নিই। লাইন্স রিটেন মাইলস অ্যাওয়ে ফ্রম দ্য ডিন অ্যান্ড বাসেল অফ দ্য সিটি লাইফ নিয়ার ওয়াই রিভার। লাইন রিটেন a few miles above Tintern Abbey on revisiting the banks of the Wye during a tour July 13, 1798. Lines composed a few miles above Tintern Abbey on revisiting the banks of the Wye during a tour July 13, 1798. Line composed a few miles above Tintern Abbey on revisiting the banks of the Wye during a tour July 13, 1793. তো রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার সি, লাইন্স কম্পোস্ট এ ফিউ মাইলস অ্যাভাব টিনটার্ন অ্যাবে অন রিভিজিটিং দ্য ব্যাঙ্কস অফ দ্য ওয়াই ডিউরিং এ ট্যুর জুলাই 13, 1798। এই ডেট এবং ইয়ারটা কিন্তু মনে রাখবে, এবং এই দুটো কিন্তু পরপর একই ছিল অপশান, কিন্তু এখানে রিটেন দেওয়া ছিল, কিন্তু এটা কিন্তু কম্পোস্ট দেওয়া আছে, তো এটাও মনে রাখবে। তো অপশানগুলো একটু এদিক ওদিক করে দেওয়া আছে, এবং তোমরা কিন্তু এই টাইটেলটা খুব ভালো মতো দেখে রাখবে। এবার যাচ্ছি নাম্বার 2-তে। দ্য পোয়েম টিনটার্ন অ্যাবে ওয়াজ রিটেন ইন 1789, 1793, 1798 এবং 1800। তো কী হবে, রাইট আনসার হবে 1798, কেননা এটা লিরিক্যাল ব্যালাডসে পাবলিশড হয়, এবং লিরিক্যাল ব্যালাডস কিন্তু ফার্স্ট এডিশন কবে ছিল, 1798 ছিল। তো হোয়াট ইজ অ্যান অ্যাবে। এবার এই টিনটার্ন অ্যাবেতে এই অ্যাবেটা কি অ্যাকচুয়ালি, অ্যাবে হচ্ছে কি, গ্রেভিয়ার্ড, ক্যাসেল, মনেস্টারি নাকি রয়্যাল প্যালেস। তো অ্যাবে হচ্ছে মনেস্টারি, বা আমরা বাংলায় যাকে বলি মঠ, ঠিক আছে, একটা মনেস্টারি ছিল অ্যাবে। নাম্বার 4-এ কী আছে, দ্য পোয়েম টিনটার্ন অ্যাবে ওয়াজ রিটেন ডিউরিং ওয়ার্ডসওয়ার্থ ফার্স্ট ভিজিট, সেকেন্ড ভিজিট, থার্ড ভিজিট না ফোর্থ ভিজিট। তো টিনটার্ন অ্যাবে কিন্তু পোয়েট যে দ্বিতীয়বার টিনটার্ন অ্যাবেতে ঘুরতে যায় সেই সময়ে লেখা, তো এটা কিন্তু তার সেকেন্ড ভিজিট ছিল। এবার নাম্বার 5-এ কী আছে, ওয়ার্ডসওয়ার্থ ফার্স্ট ভিজিটেড ইন দ্য ইয়ার। তো এটা যদি ফার্স্ট সেকেন্ড ভিজিটে যদি এটা লেখা হয়, তাহলে ফার্স্ট ভিজিটটা কবে ছিল, সেটা কিন্তু ছিল 1793-তে, সেটা ছিল 1793-তে। আমি আর অপশানগুলো পড়লাম না, 1793 হচ্ছে রাইট আনসার। এবার নাম্বার 6-এ কী আছে, ওয়ার্ডসওয়ার্থ হ্যাড ফার্স্ট ভিজিটেড দ্য ওয়াই ভ্যালি হোয়েন হি ওয়াজ 17 ইয়ার্স ওল্ড, 20 ইয়ার্স ওল্ড, 23 ইয়ার্স ওল্ড নাকি 25 ইয়ার্স ওল্ড। তো রাইট আনসার হবে 23 ইয়ার্স ওল্ড। তো প্রথম যায় 1793-তে, 1793-তে, তারপর দ্বিতীয়বার যায় ঠিক তার থেকে 5 বছর পর, তাহলে কি হচ্ছে 1798-এ যাচ্ছে। তাহলে প্রথমবার যখন গেছিলো তখন ছিল 23 ইয়ার্স, তার সাথে 5 কি হয় 28, সেকেন্ড ভিজিট যখন যায় তাহলে কিন্তু সেটা 28 ছিল। এই ইয়ার এবং এইগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। এবার যাচ্ছি নাম্বার 7-এ। দ্য পোয়েম টিনটার্ন অ্যাবে ওয়াজ টেকেন ফ্রম লিরিক্যাল ব্যালাড, পোয়েমস ভলিউম 2 নাকি দ্য প্রিলিউড নাকি ক্যাথেড্রাল। তো টিনটার্ন অ্যাবে কিন্তু নেওয়া হয়েছে লিরিক্যাল ব্যালাডস থেকে, তো লিরিক্যাল ব্যালাডস থেকে কিন্তু এটা পাবলিশড হয়, তো এখান থেকে এটা নেওয়া হয়েছে। এবার যাচ্ছি নাম্বার 8-এ, কী আছে, দ্য পোয়েম ডিলস উইথ রিয়ালিজম, নিও ক্লাসিসিজম, প্যান্থেইজম না এসকেপিজম। তো কবিতাটা পড়লেই তোমরা বুঝতে পারবে যে এখানে কিন্তু প্যান্থেইজম নিয়ে আলোচনা করা হয়েছে। প্যান্থেইজম মানে যে সব কিছুর মধ্যেই ঈশ্বরের অবস্থান আছে। তো এখানে কিন্তু ওয়ার্ডসওয়ার্থ দেখিয়েছে যে নেচারের মধ্যে কিভাবে ঈশ্বর, প্রকৃতি কিভাবে একাত্ম হয়ে আছে সেটাই কিন্তু এখানে দেখিয়েছে।
এবার যাচ্ছি নাম্বার 19-এ। টিনটার্ন অ্যাবে ইজ রিটেন ইন টার্জারাইমা, ব্ল্যাঙ্ক ভার্স, রাইম রয়্যাল নাকি নান অফ দিস। তো টিনটার্ন অ্যাবে কিন্তু লেখা হয়েছে কিসেতে? ব্ল্যাঙ্ক ভার্সে। এবার যাচ্ছি নাম্বার 10-এ। আই হ্যাভ ফেল্ট এ প্রেজেন্স দ্যাট ডিস্টার্বস মি উইথ দ্য জয় অফ এলিভেটেড থটস, এ সেন্স সাবলাইম অফ সামথিং ফার মোর ডিপলি ইন্টারফিউজড, হুজ ডুয়েলিং ইজ দ্য লাইট অফ সেটিং সানস, এবং আরও অনেক কিছু দেওয়া ছিল যে কিসের মধ্যে সেই মানে এলিভেটেড থটসটা বা সেই সাবলিমিটিটা কিসের মধ্যে সে খুঁজে পাচ্ছে। তো এই যে লাইনটা ছিল, এটা মানে কিসের উপর মানে আলো ফেলে? এসকেপিজম, প্যান্থেইজম, এক্সটেনশিয়ালিজম না রিয়ালিজম, মানে কিসের মানে কী নিয়ে আলোচনা করেছে, এই লাইনগুলো দ্বারা আমরা কি বুঝতে পারি সেটা বলেছে। তো এই লাইনগুলো কিন্তু প্যান্থেইজমের উপর আলোকপাত করে। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 11-এ। দ্য ডে ইজ কাম হোয়েন আই এগেন রিপোজ হেয়ার দ্য প্লেস মেনশনড হেয়ার। তো আমরা প্রথম দিকেই কিন্তু এটা পাই যে বলেছে যে আবার সেই দিনটা এসেছে যখন আমি এখানে, রিপোজ মানে হচ্ছে রেস্ট নেওয়া, তো যখন আমি এখানে রেস্ট নিচ্ছি আবার। তো এটা কিসের কথা বলেছিল? তো সেখানে কিন্তু প্রপারলি কি উল্লেখ ছিল? বেসাইড এ গ্রেভিয়ার্ড নাকি আন্ডার এ সিকামোর ট্রি নাকি অ্যাট হিস লন্ডন হাউস নাকি অ্যাট ডরোথিস হাউস। তো ঘুরতে গিয়ে, দ্বিতীয়বার ঘুরতে গিয়ে কিন্তু ওয়ার্ডসওয়ার্থ বলেছিল যে আমি আবার রেস্ট নিচ্ছি আন্ডার এ সিকামোর ট্রি। তো রাইট আনসার কিন্তু অপশান নাম্বার বি। এবার আছে নাম্বার 12-এ। আর ক্ল্যাড ইন ওয়ান গ্রিন হিউ ইট ইজ সেইড অ্যাবাউট। তো সব কিছু যেন একটা সবুজ রঙে মানে ঘেরা ছিল। তো কোন জিনিসগুলো সবুজ রঙে ঘেরা ছিল, কিসের কথা বলা হয়েছে? ইট ইজ সেইড অ্যাবাউট কটেজ গ্রাউন্ড, আনরাইপ ফ্রুটস, অর্চার্ড টার্ফস নাকি অল অফ দিস। তো এই সবগুলোই কিন্তু সবুজ রঙে ঘেরা ছিল। কিছু আনরাইপ ফ্রুটস ছিল, কটেজ গ্রাউন্ড ছিল, অর্চার্ড টার্ফস, সমস্ত কিছুই কিন্তু সবুজে ঘেরা ছিল। তো অল অফ দিস হচ্ছে রাইট আনসার। এবার আছে 13-এ। কি আছে? ভ্যাগ্রেন্ট জুয়েলার্স রেফার্স টু হারমিটস, রুরাল পিপল, হোমলেস পিপল নাকি ফিশারম্যান। তো ওই যে ধোঁয়াগুলো যখন উঠতে থাকে, আমরা এরকম লাইন পেয়েছিলাম না যে ধোঁয়াগুলো উঠছে, সেখানে কিন্তু কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠছে উডের ভেতর থেকে। তো এরকম যে লাইনগুলো পেয়েছিলাম, তো সেখানে কিন্তু ভ্যাগ্রেন্ট ডুয়েলারের রেফার ছিল। তো ভ্যাগ্রেন্ট ডুয়েলার্স বলতে কাদের বলা হয়েছে? হোমলেস পিপলদের কথা বলা হয়েছে। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 14-এ। হোয়াট ইজ কল্ড আসপেক্ট মোর সাবলাইম। তো কাকে মোর সাবলাইম বা মোর বিউটিফুল বলা হয়েছে? ব্লেসড মুড, বার্ডেন অফ মিস্ট্রি না দ্য হ্যাবি অ্যান্ড ওয়ারি ওয়েট না সেক্লুশন। তো এখানে কিন্তু আসপেক্ট মোর সাবলাইম বলতে ব্লেসড মুডকে বোঝানো হয়েছে। এবার যাচ্ছি 15-এ। হাউ অফট ইন স্পিরিট হ্যাভ আই টার্ন টু দি, হাউ অফেন হ্যাজ মাই স্পিরিট টার্ন টু দি। হেয়ার দি রেফার্স টু, এখানে দি বলতে কাকে বোঝানো হয়েছে? অ্যাবে, রিভার ওয়াই, ডরোথি না গড। তো এখানে কিন্তু রিভার ওয়াইয়ের কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে রিভার ওয়াইয়ের কথা বলা হয়েছে। 16-এ কি আছে? ডিউরিং হিজ ফার্স্ট ভিজিট দ্য পোয়েট বাউন্ডেড ওভার দ্য মাউন্টেন্স লাইক এ। তো প্রথম যখন সে ঘুরতে গেছিল সেই টিনটার্ন অ্যাবের কাছে, সেই ওয়াই রিভারের ভ্যালিতে, তো সেখানে সে মাউন্টেনে ঘুরে বেরিয়েছে কীরকম করে? জয়ীর মতো করে, রোয়ের মতো করে, কোল্ড নাকি ফোলের মতো করে। তো কীভাবে সে ঘুরে বেরিয়েছে? একটা রোয়ের মতো করে, মানে ইয়াং ডিয়ারের মতো করে কিন্তু সে ঘুরে বেরিয়েছে। এবার 17-এ কি আছে? হোয়াট আর 3 স্টেজেস অফ দ্য পোয়েটস ডেভেলপমেন্ট অফ অ্যাটিটিউড টুয়ার্ডস নেচার। তো আমরা দেখেছি যে কবিতায় মানে শুরুর দিকে যেমন অ্যাটিটিউড থাকে ওয়ার্ডসওয়ার্থের নেচারের প্রতি, সেটা কিন্তু ইউথে গিয়ে চেঞ্জ হয়, আবার সেটা কিন্তু পরবর্তী স্টেজে গিয়ে আবার চেঞ্জ হয়ে যায়। তো আমরা 3টে স্টেজ পাই, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো কী কী স্টেজ ছিল? তো সেটা কি আমি অপশানগুলো পড়লাম না, বাকি অনেক বড় অপশান, অনেকটা টাইম লেগে যাবে। তো রাইট আনসার কিন্তু হবে অপশান নাম্বার এ। মানে যখন সে মানে তার বয়হুডে তার নেচারের প্রতি কিন্তু তার যে একটা অ্যাটিটিউড ছিল, সেটা কেমন ছিল? সেটা অ্যানিমাল প্লেজার, মানে সে সব কিছুতে একটা মানে আনন্দ উপভোগ করতো নেচারের মধ্যে, কিন্তু কোনো কিছু ভেবে না, জাস্ট মাউন্টেনে ঘুরে ঘুরে বেড়াতো, মানে সব কিছু ভালো লাগতো। সেটাকে সে কোর্স প্লেজার বা অ্যানিমাল প্লেজার বলেছে। আর ইউতে গিয়ে সেটা কী হয়ে যায়? ফিজিক্যাল লাভ ফর নেচার। তখন সে একটা সেন্সুয়াল প্লেজার একটা উপভোগ করতে থাকে নেচারের থেকে ইউথে। কিন্তু সেটা ম্যাচুরিটিতে যখন যায়, সেটা টোটালি কিন্তু চেঞ্জ হয়ে যায়, এবং তখন কিন্তু নেচারে সে একটা স্পিরিচুয়ালিটি কিন্তু অনুভব করে। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে,
এবার যাচ্ছি পরের নাম্বারে, নাম্বার 18-এ। হোয়াট ইজ দ্য পোয়েটিক ভিশন অফ টিন্টার্ন অ্যাবে? ওল্ড মেমোরিজ প্রোভাইড আস উইথ দ্য রিসোর্স টু সার্ভাইভ ইন দ্য ফিউচার, নাকি নেচার হ্যাজ আ গুড ইনফ্লুয়েন্স অফ দ্য হিউম্যান মাইন্ড অ্যান্ড হেল্পস দ্য ইন্ডিভিজুয়াল টু রিচ ইন্টেলেকচুয়াল অ্যান্ড স্পিরিচুয়াল ম্যাচুরিটি? দ্য পোয়েটিক ভিশন ইজ দ্য এক্সপ্লোরেশন অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমাজিনেশন ইন আর্ট অ্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড নেচার। The poem explores the contrast between the mortal and the immortal, the fleeting nature of human life, and the search for escape from reality. তো রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার বি। দেখো এখানে ওল্ড মেমোরির কথা আছে, যে ওল্ড মেমোরি, সেই ওয়াই রিভারে যে ঘুরতে গেছিলো, সেই ওল্ড মেমোরি কবিকে কিন্তু কিছুটা সোলেস দিয়েছে, কিন্তু সেটাই কিন্তু পোয়েটিক ভিশন না। পোয়েটিক ভিশনটা কিন্তু হচ্ছে কি, নেচার যে আমাদের, নেচারের সাথে আমাদের যে বন্ডিং, নেচার যে আমাদের একটা স্পিরিচুয়াল একটা মানে সুদিংনেস দিতে পারে, সেটার কথা কিন্তু মানে বলেছে। এটাই কিন্তু হচ্ছে পোয়েটিক ভিশন মেইন, বাকিগুলো কিন্তু না। এবার যাচ্ছি নাম্বার 19-এ। দ্য পোয়েম বিগিনস উইথ দ্য রিপিটেশন অফ দ্য ওয়ার্ড লং, 5 ইয়ার না মেমোরি? তো আমরা কিন্তু কবিতার শুরুতেই দেখেছি এরকমভাবে শুরু হয়েছে, 5 years have passed, 5 summers with the length of 5 long winters। তো 5 কথাটা কিন্তু অনেকবার ব্যবহার করেছে, তাহলে অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে রাইট আনসার। এবার আছি নাম্বার 20-তে। These beauteous forms, it includes cottage ground and orchard tubs, steep and lofty cliffs, houseless woods, নাকি all of this? তাহলে এখানে কিন্তু দিস বিউটিয়াস ফর্মস বলতে কিন্তু সবগুলোকেই মানে বলেছে, যে কটেজ গ্রাউন্ড ছিল, যেটা মানে সেই ওয়াই ভ্যালিতে যেগুলো সে দেখেছিল, এই প্রত্যেকটার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। 21-এ কি আছে? অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ, প্রেজেন্ট এক্সপিরিয়েন্স ইন নেচার ইজ লাইফ অ্যান্ড ফুড ফর প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, নাকি নান অফ দিস? তো কবি কিন্তু কবিতায় বলেছে যে তার যে এখন যে বর্তমানে সেকেন্ড ভিজিটে গিয়ে যে এক্সপিরিয়েন্সগুলো গেইন করছে, সেটাই কিন্তু আবার ভবিষ্যতের রসদ যোগাবে তার বাঁচার। তাহলে সেটা কি? সেটাই কিন্তু লাইফ অ্যান্ড ফুড ফর ফিউচার, অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার আছে 22-তে। হু ইজ রেফার্ড অ্যাজ দ্য অ্যাঙ্কার অফ মাই পিওরেস্ট থট? তো অ্যাঙ্কার অফ মাই পিওরেস্ট থট, গাইড বলেছে, তো এইগুলো কাকে বলেছে কবি? ওয়ার্ডসওয়ার্থ, তো ওয়ার্ডসওয়ার্থই বলেছে, এটা তো হবেই না। ডরোথিকে বলেছে, না নেচারকে, না মেমোরিকে? তো এটা কিন্তু বলেছে নেচারকে, অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি 23-তে। অ্যাকিং জয়েস অ্যান্ড ডিজি র্যাপচার্স রেফার্স টু বয়েস প্লেজার, সেন্সুয়াল প্লেজার ইন ইউথ, স্পিরিচুয়াল ম্যাচুরিটি, নাকি ইন্টেলেকচুয়ালিটি? তো অ্যাকিং জয়েস অ্যান্ড ডিজি র্যাপচার্স বলতে কিন্তু সেন্সুয়াল প্লেজার ইন ইউথে তার যে একটা সেন্সুয়াল প্লেজার সে নেচার থেকে পেত, সেটাকেই কিন্তু অ্যাকিং জয়েস অ্যান্ড ডিজি র্যাপচার্স বলে কবি উল্লেখ করেছে। এবার 24-এ কি আছে? ফর সাচ লস দ্য পোয়েট হ্যাজ লস্ট অ্যাকিং জয়েস, ডিজি র্যাপচার্স, মিউজিক অফ হিউম্যানিটি, নাকি বোথ এ অ্যান্ড বি? তাহলে লস কি হয়েছে, কবির কি লস হয়েছে? যখন সে সেকেন্ড ভিজিটে যায়, তখন সে বুঝতে পারে তার লস হয়েছে, সেই সেন্সুয়াল প্লেজার বা বয়েস প্লেজার, এগুলো কিন্তু তার লস, অ্যাকিং জয়েস অ্যান্ড ডিজিং র্যাপচার। কিন্তু তার পরিবর্তে সে কিন্তু ক্ষতিপূরণ হিসেবে কিন্তু আর একটা গিফট পেয়েছে। সে কি পেয়েছে? মিউজিক অফ হিউম্যানিটি পেয়েছে। কিন্তু তাহলে এখানে লসের কথা বলেছে, তাহলে লস কিন্তু হয়েছে এই দুটো, তাহলে রাইট আনসার এটা। আর সে তার পরিবর্তে ক্ষতিপূরণ হিসেবে কিন্তু সে কী পেয়েছে? মিউজিক অফ হিউম্যানিটি, বা তার যে এলিভেটেড থটস, সেটা কিন্তু সে গেইন করেছে। তো রাইট আনসার এখানে ডি, যেহেতু কোয়েশ্চেন ছিল দ্য পোয়েট হ্যাজ লস্ট, কি হারিয়েছে সেটার কথা বলেছিল। এবার আজকের লাস্ট কোয়েশ্চেন কি? 25-এ। ''Tis her privilege, so what is the privilege? I behold in thee what I was once. Nature never did betray the heart that loved her, the language of my former heart, and to read my former pleasures in the shooting lights of thy wild eyes, নাকি অল অফ দিস? তাহলে এখানে প্রিভিলেজ বলতে নেচারের প্রিভিলেজ, নেচারের অ্যাডভান্টেজের কথা বলা হয়েছে। অ্যাডভান্টেজটা কি? যে নেচারকে যে ভালোবাসে, সেই হার্টকে কিন্তু নেচার কখনো ধোকা দেয় না। নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। ঠিক আছে, তাহলে এই ছিল 25টা কোয়েশ্চেন। তোমাদের ইনফরমেটিভ মনে হলো কিনা বা ভালো লাগলো কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বাই।